আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে খুবই মজার একটা সন্দেশ রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও মনে হবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে চলে যায়। প্রথমে আমি এখানে চারকোনা একটা বাটি নিয়েছি আর এখানে কিছুটা তেল নিয়ে আমি বাটির চারপাশে ব্রাশ করে নিব। এই বাটিতেই আমি সন্দেশটা সেট করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতে এই সন্দেশটা সেট করতে পারবেন। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে ঘি দিয়েও এই সন্দেশটা তৈরি করতে পারবেন। এবার আমি বাটারটাকে গলিয়ে নিব আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে আছে। বাটারটা খুব ভালোভাবে গলানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়ে অথবা ড্রাই ফ্রুট দিয়ে এই সন্দেশটা তৈরি করতে পারবেন। এবার বাটারের সাথে আমি কিছুক্ষণ এই বাদামগুলোকে ভাজবো। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ কুচি। এবার আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই বাদামগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। বাদামগুলো ভেজে নিয়েছি, একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার একই পাতিলে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি আবারও গলিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সুজিটা দিয়ে আমি অনবরত এটাকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে বাটারের মধ্যে ভেজে নিব। খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর কিছুতেই চুলার আঁচটা অতিরিক্ত বাড়ানো যাবে না, তাতে করে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের সাথে পানি অ্যাড করেও এই সন্দেশটা তৈরি করতে পারবেন। এবার আমি অনবরত নেড়েচেড়ে দুধ আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি, এটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ সুজির জন্য কিন্তু হাফ কাপ চিনি লাগবে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু এটা গলে গিয়ে সুজিটা আরও কিছুটা নরম হয়ে আসবে। আর আপনাদের যদি মনে হয় অতিরিক্ত শক্ত হয়েছে তাহলে আপনারা আরও কিছুটা দুধ অ্যাড করতে পারবেন। এবার নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি এলাচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এবার আমি আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। এরকম নরম থাকা অবস্থাতেই আমি যে বাটি রেখেছিলাম সেই বাটিতে সুজিগুলো ঢেলে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে এগুলাকে সেট করে নিব। অতিরিক্ত শক্ত কিন্তু ঢালতে গেলে এটা সেট হবে না, তাই নরম থাকা অবস্থায় ঢালতে হবে। এবার আমি এটাকে খুব পুরোপুরি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পর 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। ফিরে এলাম প্রায় 1 থেকে 2 ঘন্টার পর। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলাকে কেটে নিচ্ছি। আমি এগুলাকে লম্বা আর চারকোনা করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকম করে কিন্তু কাটতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে এবার পরিবেশন করার পালা। তো খুবই সহজে তৈরি হয়ে গেল সুজির সন্দেশ অথবা বরফি। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে এই সন্দেশটা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।